আসসালামু আলাইকুম। নাহিদ রানাকে আমি বাংলাদেশ এক্সপ্রেস এই কারণে বলি, চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস বলি না। কারণটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত দ্রুতগতির বোলার তো কেউ কখনো ছিলেন না। অদূর ভবিষ্যতে কেউ কখনো আসবেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা, বাট নাহিদ রানা ইজ দ্য পায়োনিয়ার। অন্যদিকে আপনি যদি বর্তমান বিশ্বে চিন্তা করেন তাহলে সর্বোচ্চ ৫ জন গতিময় বোলার যদি চিন্তা করে দেখেন সেক্ষেত্রে নাহিদ রানা তো ১, ২, ৩ এর মধ্যে থাকবেনই। সে ব্যাপারে কোনো সন্দেহের জায়গায় নাই। তবে এই ম্যাচটাতে নাহিদ রানার একটা ইউনিক ফিচার লক্ষ্য করা গেছে, তা হচ্ছে নাহিদ রানা সর্বমোট ৪টা পেস অফ ডেলিভারি করেছেন। অর্থাৎ ১৮টা বল করেছেন, সেই ১৮টা বলের মধ্যে ৪টা বল করেছেন পেস অফ ডেলিভারি, যার প্রথমটা তিনি উইকেট আদায় করে নিয়েছেন। অর্থাৎ প্রথম যে বলটাতে নাহিদ রানা উইকেট আদায় করেছেন সেই বলটা একটা পেস অফ ডেলিভারি ছিল। এরপরে তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে তিনি আরেকটা পেস অফ ডেলিভারি করেছেন। তৃতীয় ওভারে ২টা পেস অফ ডেলিভারি করেছেন। একটা আমার মনে আছে বাঁহাতি ব্যাটারকে তিনি করেছিলেন, আগের বলটা জাস্ট ১৪৫ বা ১৪৬ কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। পরের বলটা তিনি একটা স্লোয়ার করেছেন বাঁহাতি ব্যাটারকে এবং ইট জাস্ট কেম আউট অফ সারপ্রাইজ, যেটা মাত্র হয়তো ১১৯.৪ বা এরকম কিছু একটা কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। সো ইটস রিয়েলি গুড টু সি নাহিদ রানা ডিসিভিং দ্য ব্যাটার বাই অফ পেস, অর্থাৎ পেস না, এক্ষেত্রে অফ পেস দিয়ে তিনি ব্যাটারকে ডিসিভ করার চেষ্টা করছেন, বাট অ্যাট লাস্ট হি কনসিডার্ড আ বাউন্ডারি এবং সেই বলটায় আলটিমেটলি আমার বোঝা যাচ্ছিল যে ব্যাটার হয়তো বা বুঝে গিয়েছিলেন যে এই বলটাতে স্লোয়ার মারতে যাচ্ছেন নাহিদ রানা। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে ব্যক্তিগতভাবে এই বিষয়টা মনে হয় সেটা হচ্ছে নাহিদকে এর আগে আমরা দেখেছিলাম যে অনেক পেস অফ ডেলিভারি তিনি করার ট্রাই করেছেন, বাট সেগুলোর ডিরেকশনটা সবসময় ঠিক থাকতো না বা বলের কাজের জায়গাটা খুব ভালো হতো না। যেই বলটায় নাহিদ উইকেট পেয়েছেন আমার কাছে মনে হয় যে একদম অ্যাকর্ডিং টু ফিল্ড সেট আপ তিনি বোলিং করেছেন। ২টা ফিল্ডার সার্কেলের বাইরে ছিল, একটা ডিপ থার্ড ম্যান আর একটা ডিপ স্কোয়ার লেগ বা ফাইন লেগ, ওইরকম একটা মাঝামাঝি জায়গা, ডিপ স্কোয়ার লেগই বলতে পারেন আপনি সেই জায়গাটাকে। এবং এক্স্যাক্টলি ওই ধরনের একটা শর্ট অফ লেন্থের বল করেছেন, পেস অফ ডেলিভারি ব্যাটার শট খেলেছেন এবং সেই বলটা কিন্তু ধরা পড়েছে পরবর্তী সময় ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে। একটা বিষয় উল্লেখ্য বলতে হবে সেটা হচ্ছে নাহিদ রানার উইকেট বা কন্ডিশনটা যখন বেটার থাকে, অর্থাৎ রানের উইকেট যে সময়টায় থাকে, ওই ধরনের উইকেটে কিন্তু নাহিদ রানা বেশ ভালো বোলিং করতে পারেন, কারণ প্রপার হাইটটাকে তিনি খুব ভালো মতো আদায় করতে পারেন, অর্থাৎ হাইটটাকে তিনি পান। সো বলটা পেস অফ ডেলিভারি হলেও সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা ছিল সেটা হচ্ছে যে তিনি প্রপার হাইটটাকে পেয়েছেন। আদারওয়াইজ আমরা প্রথম যে ম্যাচটা নাহিদ রানাকে পারফর্ম করতে দেখেছিলাম, ওই ম্যাচটাতে যেটা দেখেছিলাম যে আলটিমেটলি খুব জোরের সঙ্গে বল করেছিলেন শর্ট অফ লেন্থে, বাট তারপরও হি ওয়াজ নট এবল টু পারচেজ দ্য হাইট, যে হাইটটা তিনি এক্সপেক্ট করছিলেন পরের ২টা ম্যাচে যে হাইটটা তিনি পেয়েছেন। কারণ প্রথম যে ম্যাচটা তিনি খেলেছিলেন সেখানকার উইকেটটা আসলে সুইটেবল ছিল না। আমরা এর আগের দিন একটা অ্যানালাইসিসে বলেছিলাম যে যখন ওই টাইপের উইকেটে আপনি খেলবেন তখন কিন্তু আপনাকে ইউ নিড টু চেঞ্জ ইউর লেন্থ, অর্থাৎ আপনাকে তখন লেন্থটাকে পরিবর্তন করতে হবে। আপনি ওই শর্ট অফ লেন্থের বলে অ্যাম্পল অ্যামাউন্ট অফ বাউন্স বা ওই হাইটটাকে পারচেস করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ টেকনিক্যাল এবং ইউ হ্যাভ টু বি আ থিঙ্কিং বোলার যখন আপনি এই লেভেলে পারফর্ম করছেন। ইটস গুড টু সি যে হি হ্যাজ অ্যাডাপ্টেড সাচ কাইন্ড অফ স্কিল, যেখানে আপনি পেস অনের পরে পেস অফ ডেলিভারি করতে পারছেন এবং যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য অদূর ভবিষ্যতে অনেক কাজে আসতে যাচ্ছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আদারওয়াইজ বাকি যে বলগুলো পেস অন ডেলিভারি করেছেন তার শক্তিমত্তার জায়গাটা তো অবশ্যই পেস। ১৪টা বল তিনি পেসে সঙ্গেই করেছেন এবং এই ১৪টা বলের মধ্যে ২টা বল এরকম ছিল যে আউটসাইড অফ স্টাম্প তিনি বল করেছিলেন এবং ব্যাটার একটা ৪ ম্যানেজ করেছেন আউটসাইড এজের মাধ্যমে বা একটা টপ এজের মাধ্যমে ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে। এবং ওই বলটাতে ডেফিনেটলি নাহিদ রানার একটা ফল্ট ছিল এই জায়গাটাতে যে আপনি কেন গায়ে বল করবেন না? আপনার কাছে যখন এরকম পেস আছে, মানে আপনি যখন এবল টু জেনারেট সাচ কাইন্ড অফ পেস, সাচ কাইন্ড অফ র পেস, তখন আপনি কেন বডি লাইন বল করবেন না, শরীর বরাবর বল করবেন না? নাহিদ পরবর্তী সময় থেকে নিজেকে আসলে শুধরে নিয়েছেন, এরপর থেকে শরীর বরাবরই বল করেছেন, বডি লাইন বল করেছেন এবং দ্য ব্যাটার্স ওয়ার ভেরি মাচ ডিসিভড বাই হিজ র পেস, সেই ব্যাপারটাও বলতে হবে। এবং ওই যেটা বলছিলাম যে পেসটাকে ব্যবহার করতে জানতে হয়, পেসটাকে আপনি কখন কোথায় ব্যবহার করবেন। ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য র পেস, কিন্তু আপনি যদি ইফ ইউ প্রোভাইড রুম টু দ্য ব্যাটার, অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরে যদি বল করেন, ব্যাটসম্যান কিন্তু একটা স্ল্যাশ করলে পরে টপ এজ হয়ে ওখান থেকে চলে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে ডিরেকশনটা, লাইনটা বুঝতে হবে যে কোন লাইনে আপনি বল করবেন। নাহিদ সেই লাইনেই বল করেছেন। কোন লেন্থে বোলিং করবেন, কোন উইকেটে, সেটাও বোঝাটা খুব জরুরি। এই টাইপের উইকেটগুলো ডেফিনেটলি শর্ট অফ লেন্থের বল থেকে ইউ আর এবল টু পারচেজ দ্য হাইট, সেটাই নাহিদ রানা পেয়েছেন। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই ম্যাচেও নাহিদ রানা বেশ ভালো বোলিং করেছেন এবং তার এই র পেসটা সর্বোপরি আমার কাছে যেটা মনে হচ্ছে যে পুরো বিশ্বব্যাপী একটা বড় ধরনের আলোড়ন তো অবশ্যই সৃষ্টি করবে। এই পিএসএল এ নিয়মিতভাবে ম্যাচ পাচ্ছেন, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ পেয়েছেন, ইনশাল্লাহ নেক্সট ম্যাচটাও তিনি পাবেন যদি অ্যাভেলেবল থাকেন। সো এই পিএসএলটা অবশ্যই নাহিদ রানার জন্য একটা
হাইলাইটিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে যাচ্ছে, কারণ তার এই র পেসটা কমেন্টেটররা আলোচনা করছেন, তার বোলিং বায়োমেকানিক্স নিয়ে অনেক কথাবার্তা বলছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে রিপিটেড বোলিং অ্যাকশন। এরকম র পেস করার পরও মোটামুটি একই অ্যাকশনে তিনি 100% ডেলিভারিজ করতে পারেন, এবং কখনো কখনো দেখা যেতে পারে যে এরকম যে হয়তো বা ফ্রন্ট লেগটা ব্রেস্ট হচ্ছে না, বাট আদার্স ফ্যাক্টর যেগুলো তার বোলিংয়ের কাইনেটিক চেইনে সেগুলো এত ভালোভাবে কাজ করছে, আর্ম স্পিডটা এত ভালো রয়েছে, হিপ শোল্ডার সেপারেশনটা এত ভালো মতো কাজ করছে, সব কিছু মিলিয়ে হি ইজ ইন গুড হ্যান্ডস। ডেফিনেটলি শন টেট ইজ টেকিং কেয়ার অফ হিম, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে তিনি পেস অফ ডেলিভারিটাও করছেন। সো একজন পেসারের কিন্তু ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। আপনার পেস যদি 145-146 কিলোমিটার অ্যাভারেজে হয়, এর মধ্যে হঠাৎ করে একটা বল যদি আপনি 119-120 কিলোমিটারে করেন, দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটস আ ভেরি বিগ কনফিউশন ইন দ্য ব্যাটার্স মাইন্ড, এবং সেই কাজটাই আজকের দিনটাতে হয়েছে। সো সর্বোপরি আমি বলবো যে নাহিদ রানা আজকের দিনটা তো আসলে ফাটিয়েই দিয়েছেন। চমৎকার বোলিং তিনি করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।